ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন নেতার সঙ্গে যাদের অতীত সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে সেই ব্যক্তিরাই এই হামলার সঙ্গে জড়িত কিনা এই প্রশ্ন এখন জোরালোভাবে উঠছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক তথ্য ও পুরনো পোস্টে দেখা যাচ্ছে শনাক্ত হামলাকারীর সঙ্গে ছাত্রলীগ ও আওয়ামী লীগ ঘনিষ্ঠ নেতাদের ছবি, শুভেচ্ছা বার্তা ও রাজনৈতিক কর্মকাণ্ডের উপস্থিতি। বিশেষ করে ফয়সাল করিম, দাউদ খান নামের এক ব্যক্তির রাজনৈতিক পরিচয় ও অতীত কার্যক্রম নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন সূত্র দাবি করছে তিনি অতীতে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এবং রাজনৈতিক প্রভাবশালী মহলের সঙ্গে তার যোগাযোগ ছিল। যদিও আইনশৃঙ্খলা বাহিনী এখনও আনুষ্ঠানিকভাবে কোনো রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা নিশ্চিত করেনি, তবে জনমনে প্রশ্ন উঠছে গণ আন্দোলনের এক সাহসী কণ্ঠকে প্রকাশ্যে গুলি করার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য কাজ করেছে কিনা। বিশ্লেষকদের মতে এ ধরনের হামলার ক্ষেত্রে কেবল ব্যক্তি নয়, সম্ভাব্য পৃষ্ঠপোষকতা ও রাজনৈতিক ছত্রছায়ার বিষয়টিও খতিয়ে দেখা জরুরি। তদন্তে যদি এসব সংশ্লিষ্টতার সত্যতা প্রমাণিত হয় তাহলে এটি হবে দেশের রাজনীতিতে এক ভয়াবহ ও উদ্বেগজনক নজির। আমরা পরিষ্কার করে বলতে চাই, অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত কোনো দলকে দোষী সাব্যস্ত করা যায় না। তবে যেসব তথ্য ও আলামত সামনে আসছে সেগুলোর নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত এখন সময়ের দাবি। ঘটনার সঙ্গে যদি কোনো রাজনৈতিক সংগঠনের সংশ্লিষ্টতা প্রমাণিত হয় তাহলে দায়ীদের বিচারের আওতায় আনা এবং জনগণের কাছে সত্য তুলে ধরা রাষ্ট্রের দায়িত্ব।